এবারে আমরা 41তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের সমাধান দেখব। সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশে বৈদেশিক নীতি পরিচালিত হয়? অনুচ্ছেদ 25। বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত? সেন্ট মার্টিন। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? 5টি। কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়? সিপাহী আহমেদুর রহমান। কে বীরশ্রেষ্ঠ নয়? কে বীরশ্রেষ্ঠ নন? মুন্সি আব্দুর রহিম। বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন কখন অনুষ্ঠিত হয়? 7ই মার্চ 1973। প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত? বান্দরবান। লাহোরে অনুষ্ঠিত ওআইসি শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু কবে যোগদান করেন? 23 থেকে 24 ফেব্রুয়ারি 1974। বঙ্গবন্ধুকে কখন জুলিও কুরি শান্তি পুরস্কার প্রদান করা হয়? 23 মে 1972। ঐতিহাসিক 6 দফা দাবিতে যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না? বিচার ব্যবস্থা। মাছনে বাংলার কোন সময়কাল নির্দেশ করে? 7ম থেকে 8ম শতক। বাংলার কোন সুলতানের শাসন আমলকে স্বর্ণযুগ বলা হয়? আলাউদ্দিন হোসেন শাহ। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করেন? নওয়াব স্যার সলিমুল্লাহ। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিমুদ্দিন। আন্ডুরিলে প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত? খাগড়াছড়ি জেলায়। বাংলায় সেন বংশের 1070 থেকে 1230 খ্রিস্টাব্দ শেষ শাসনকর্তা কে ছিলেন? কেশব সেন। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? পুন্ড্র। কাকমারি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? সন্তোষে, এটি টাঙ্গাইলে অবস্থিত। মুক্তিযুদ্ধকালে কলকাতার আর্ট থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনী কখন গঠন করা হয়? এপ্রিল 11, 1971। কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়? অনুচ্ছেদ 7 খ। বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয় কি ছিল? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয়। সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়? 4র্থ তফসিল। কোন উপজাতিটির আবাসস্থল বিরিশিরি নেত্রকোনায়? গারো। বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কিভাবে রক্ষা হয়? IMF এর বেইল আউট প্যাকেজের মাধ্যমে। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়? শশাঙ্ক। বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন? রাজা পঞ্চম জর্জ। ঢাকা শহরের গোড়াপত্তন হয় মুঘল আমলে। স্টিভ চেন ও চার্ট হার্লির সাথে যৌথভাবে কোন বাংলাদেশি ইউটিউব প্রতিষ্ঠা করেন? জাভেদ করিম। পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? ফেব্রুয়ারি 22, 1974। জাতীয় সংসদের প্রথম সংসদ নেতাকে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 42তম বিসিএস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের খসড়া সর্বপ্রথম গণপরিষদে 1972 সালের কোন তারিখে উত্থাপিত হয়? 12 অক্টোবর। নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে? ধর্মপাল। বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র কোনটি? সাঙ্গু ভ্যালি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত? 137। প্রতি বছর কোন তারিখে বাংলাদেশ জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়? 2 ফেব্রুয়ারি। গ্লোবাল ভ্যাকসিন সামিট অনুষ্ঠিত হয় 4 জুন 2022। উলবনে মুক্তাসর অনপ্রচলিত এমন শব্দগুচ্ছকে বলে? প্রবাদ প্রবচন। 1971 সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম ছিল জয় বাংলা। রাষ্ট্রভাষা আন্দোলনে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তমুদ্দুন মজলিস। মানুষের দেহের যে সব অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বলে বাক প্রত্যঙ্গ। 1948 থেকে 1952 সালের ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস হিসেবে কোন দিনটি পালন করা হতো? 11 মার্চ। বাঙালি উপভাষা অঞ্চল কোনটি? বরিশাল। কৃষিক্ষেত্রে রবি মৌসুম কোনটি? কার্তিক থেকে ফাল্গুন। সাভার বাংলাদেশ ভাস্কর্যটির স্থপতিকে? নিতুন কুণ্ডু। এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। ঢাকা গেইটের নির্মাতা কে? মীর জুমলা। বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান? BADC। বাংলাদেশের জাতীয় কোন খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি? শিল্প। নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র? হুলিয়া।
বাংলাদেশের 6 ঋতু সঠিক অনুক্রম কোনটি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। কোনটি যমুনার উপনদী? তিস্তা। বঙ্গবন্ধু কত সালে এবং কোন শহরে জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন? 1973, আলজিয়ার্স। বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? পূর্ববঙ্গ, আসাম। মুক্তিযুদ্ধ জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়? 1996। এবারে আমরা 43তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্নের সমাধান দেখব। বাংলাদেশ সংবিধান হাতে লেখার দায়িত্ব কার উপর ন্যস্ত ছিল? এ.কে.এম. আব্দুর রউফ। বাংলাদেশে কোনটি ব্যাংক নোট নয়? 2 টাকা। সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট? স্টক মার্কেট। বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? মূল্য সংযোজন কর। আর্যদের ধর্মগ্রন্থের নাম কি? বেদ। বাংলার প্রাচীন জনপদ কোনটি? পুন্ড্র। মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন? তাজউদ্দিন আহমদ। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে? 28-2। কোভিড-19 ভ্যাকসিন উৎপাদনে সম্প্রতি চীনের সাথে বাংলাদেশের কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানির চুক্তি স্বাক্ষরিত হয়? ইনসেপ্টা। বাংলাদেশ কত সালে ওআইসি এর সদস্যপদ লাভ করে? 1974। বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত? 18। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল। নির্বাণ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট? বৌদ্ধ ধর্ম। প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিকল্প সরকার বলতে কি বোঝায়? বিরোধী দল। ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন? মোহাম্মদ হানিফ। বাংলাদেশে কোন সালে বয়স্ক ভাতা চালু হয়? 1998। টেকনিকের প্রধান কে? প্রধানমন্ত্রী। বলাকা কোন ফসলের একটি প্রকার? গম। তথ্য অধিকার আইন কোন সালে চালু হয়? 2009। রেহেনা মরিয়ম নূর চলচ্চিত্রটি পরিচালনা করেন আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। নিপট কি ধরনের গবেষণা প্রতিষ্ঠান? জনসংখ্যা গবেষণা। ওরাও জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে? রাজশাহী, দিনাজপুর। 1966 সালে 6 দফার কয়টি দফা অর্থনীতি বিষয়ক ছিল? 3টি। প্রাচীন বাংলায় সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল? কুমিল্লা, নোয়াখালী। আনট্রানকুইল রিকালেকশনস, দ্য ইয়ার্স অফ ফুলফিলমেন্ট শীর্ষক গ্রন্থটির লেখক কে? রেহমান সোবহান। ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন? 8 নম্বর। নিম্নোক্ত কোন সালে কৃষি সুমারি অনুষ্ঠিত হয়নি? 2015। ম্যানিলা কোন ফসলের উন্নত জাত? তামাক। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতি এর কথা উল্লেখ করা হয়েছে? 87। কোনটি সাংবিধানিক পদ নয়? চেয়ারম্যান, মানবাধিকার কমিশন। এবারে আমরা 44তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সমাধান দেখব। পূর্বেই বলা হয়েছে যে সাম্প্রতিক তথ্যগুলো এখানে এডিট করে দেওয়া হয়েছে এবং সেই সাথে যে তথ্যগুলো টোটালি কাজে লাগবে না সেগুলো বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর কোনো প্রকার আপনাদের মতামত থাকলে সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইউনেস্কো কত তারিখে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? 17 নভেম্বর 1999। বাংলাদেশের সংবিধানের রক্ষক কে? সুপ্রিম কোর্ট। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? পুন্ড্র। বাংলাদেশের বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়? 175 জন। মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? এ.এইচ.এম. কামরুজ্জামান। কোন শাসকদের আমলে বাংলাভাষী অঞ্চল বাংলা নামে পরিচিত হয়ে ওঠে? মুসলিম। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খান। চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্তযুগে বাংলাদেশে আগমন করেন? ফাহিয়ান। কোন নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের কোন অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন? 102। বাংলাদেশের সরকার পদ্ধতি এককেন্দ্রিক। বিএসটিআই এর পূর্ণ অভিব্যক্তি কি?
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? পূর্ববঙ্গ ও আসাম। তমুদ্দুন মজলিস কে প্রতিষ্ঠা করেন? আবুল কাসেম। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটি কে রচনা করেন? আব্দুল গাফফার চৌধুরী। কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে? সিয়েরা লিওন। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা 48। নিম্নের কোন পত্রিকাটির প্রকাশনা উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাণী পাঠিয়েছিলেন? ধূমকেতু। বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে? 4টি। বাঙালির মুক্তি সনদ 6 দফা কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল? 23 মার্চ 1966। এবারে সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম। এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। জাতির পিতা কবে এসব ঘোষণা দেন? 7 মার্চ 1971। বাংলাদেশের জুন চাষ হয় কোথায়? বান্দরবান। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? মৌলভীবাজার। ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত? অনুচ্ছেদ 41। বাংলাদেশের প্রথম আদমশুমারি কবে অনুষ্ঠিত হয়? 1974 সালে। বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? সেবা। 2020-21 অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার কত? 6.94%। বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে? 1 জুলাই 2015। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 কি ধরনের স্যাটেলাইট হবে? আর্থ অবজারভেশন স্যাটেলাইট। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক আন্তর্জাতিক সংস্থা? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, যাকে বলা হয় টিআই, এটি জার্মানির বার্লিন ভিত্তিক একটি সংস্থা। সামরিক ভাষায় WMD এর অর্থ হচ্ছে ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন। 2020 সালে আইনের শাসন সূচকে শীর্ষস্থান অর্জনকারী দেশ ছিল ডেনমার্ক। জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে? আংটাড। আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করেছিল গাম্বিয়া। জাতিসংঘ নামকরণ করেন ফ্রাঙ্কলিন রুজভেল্ট। কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য? তুরস্ক। নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1949 সালে প্রতিষ্ঠিত হয়। জার্মানির প্রথম নারী চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলে? 4টি ব্যবস্থা। কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য 2019 সালে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়? ইথিওপিয়া এবং ইরিত্রিয়ার মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য। ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান? ইনকা সভ্যতা এটি দক্ষিণ আমেরিকায়। নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান? উজবেকিস্তান। ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল? রাশিয়ার উপনিবেশ ছিল। এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে বাবেল মানদেব প্রণালী। আন্তর্জাতিক মুদ্রা তহবিল এটি গঠিত হয় 1944 সালে। জাতিসংঘের কোন সংস্থাটি করোনা ভাইরাসকে প্যান্ডেমিক ঘোষণা করেছে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য ন্যূনতম কতজন ডেলিগেটের সমর্থন প্রয়োজন? 1991 জনের। 2015 সালে প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বিষয়বস্তু ছিল জলবায়ু পরিবর্তন হ্রাস করা। নিচের কোনটি সত্য নয়? এখানে গোবি মরুভূমি ভারতে অবস্থিত, এটি সত্য নয়। অন্যদিকে ইরাবতী মায়ানমারের একটি নদী। থর মরুভূমি ভারতের পশ্চিমাংশে অবস্থিত। সাজেক ভ্যালি বাংলাদেশে অবস্থিত। কোন তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করে?
2020 সালের 19 সেপ্টেম্বর। এ প্যাসেজ টু ইন্ডিয়া, এটি লিখেছেন ইএম ফস্টার। IUCN এর মূল কাজ মূলত প্রাকৃতিক সম্পদ রক্ষা করা বা সংরক্ষণ করা। কার্টাগেনা প্রোটোকল কত সালে স্বাক্ষরিত হয়? এটি স্বাক্ষরিত হয় 2000 সালে। ভারতে বছরের কোন দিনটি সিভিল সার্ভিস দিবস বা সিভিল সার্ভিস ডে হিসেবে পালিত হয়? 21শে এপ্রিল। গ্রিনহাউস গ্যাস সমূহ নিঃসরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তি দ্য কিয়োটো প্রোটোকল জাতিসংঘ কর্তৃক কত সালে গৃহীত হয়? 1997 সালে গৃহীত হয়। কোনটি ব্রেটন উডস ইনস্টিটিউট এর অন্তর্ভুক্ত? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। কোন চুক্তির মাধ্যমে ইউরোপের 30 ইয়ার্স ওয়ার 30 বছরের যুদ্ধের সমাপ্তি ঘটে? ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি 1648 এর মাধ্যমে। ব্রিটিশ কৃষি বিপ্লব কখন সংঘটিত হয়েছিল? 18 শতাব্দীতে। মার্কিন তালেবান ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 29শে ফেব্রুয়ারি 2000 সালে। 2009-2020 সালে। যে দুটি অঞ্চল নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে সংঘর্ষ হয় সেটি হচ্ছে নাগোর্নো কারাবাখ। নাগোর্নো কারাবাখ এটি মূলত দুই দেশের মধ্যে করিডোর। কোথায় শ্যানজেন চুক্তি স্বাক্ষরিত হয়? 1985 সালে লুক্সেমবার্গে। আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিসের উন্মেষ ঘটে চীনে। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এর মোট গোল হচ্ছে 17টি। গ্লোবাল ভ্যাকসিন সামিট এটি অনুষ্ঠিত হয় 4 জুন 2020 সালে। ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে সংযুক্ত আরব আমিরাত। D8 অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন এর 10ম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ঢাকায়। WIPO ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়। বাংলাদেশের বর্তমান সভাপতির পূর্বে কোন দেশ CVF এর সভাপতি ছিল? মার্শাল আইল্যান্ড। মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম ন্যাশনাল ইউনিটি সরকার। কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়? কম্বোডিয়া। অন্যদিকে বাকি যে রাষ্ট্রগুলো আছে সবাই দাবি করে। নাথুলা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে? ভারত এবং চীনকে। বাংলাদেশ কোনটির সদস্য নয়? OAS অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস। চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবোজাহাজ দুটি নিম্নোক্ত কোন শ্রেণীর? মিং ক্লাসের। জিবুতি কোথায় অবস্থিত? এডেন উপসাগরের পাশে অবস্থিত। নিচের কোনটি জাতিসংঘের সংস্থা নয়? আসিয়ান আঞ্চলিক ফোরাম। অন্যদিকে ILO, ইফাদ, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন এগুলো হচ্ছে জাতিসংঘের অঙ্গ সংস্থা। ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ এর মূল আলোচ্য বিষয় হচ্ছে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ এবং প্রশমন করা। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট এটি কোন সংস্থার বার্ষিক প্রকাশনা? ওয়ার্ল্ড ব্যাংকের বার্ষিক প্রকাশনা। জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য হচ্ছে 17টি। চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম উইঘুর। ট্রাফালগার স্কোয়ার এটি অবস্থিত ইংল্যান্ডে। মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয় মধ্য আফ্রিকায়। বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় 10ই ডিসেম্বর। আকাবা এটি একটি সমুদ্র বন্দরের নাম। ইরান ইরাক যুদ্ধবিরতির তদারকির কাজে জাতিসংঘের বাহিনী কি নামে পরিচিত ছিল? এটি ছিল ইউনিমগ নামে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয় 15ই সেপ্টেম্বর।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর প্রধান কার্যালয় জার্মানির বার্লিনে অবস্থিত। ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? ইন্দোনেশিয়ার জাতীয় খেলা। দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ফ্লোরেন্স নাইটিঙ্গেল। COP26 কোন শহরে অনুষ্ঠিত হয়? গ্লাসগোতে অনুষ্ঠিত হয়। কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়? ইতালিকে। আপনারা তাহলে কমেন্টে জানিয়ে দেন যে ইতালিকে নাকি ইউক্রেনকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়। গণতন্ত্রের ধারণা উৎসারিত হয় প্রথম কোন দেশে? প্রাচীন গ্রিসে। কখন এবং কোথায় ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এটি প্রতিষ্ঠিত হয়? 1948 সালে ফ্রান্সে। ন্যাকড়ে যোদ্ধা কূটনীতি কোন দেশের সাথে সংশ্লিষ্ট? এটি চীনের সাথে সংশ্লিষ্ট। নিচের কোন দেশটি আসিয়ান জোটভুক্ত নয়? হংকং। অন্যদিকে লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম এগুলো আসিয়ান যুক্ত। নিচের কোন দেশটি D8 এর সদস্য নয়? জর্ডান। D8 এর সদস্য ইরান, মিশর, মালয়েশিয়া। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত হয় দাভোসে। তাশখন্দ চুক্তি কোন দুটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়? পাকিস্তান এবং ভারতের মধ্যে। প্রথাগতভাবে বছরের কোন দিন জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয়? সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার। কোন দুটি আরব রাষ্ট্র ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরের ফলশ্রুতিতে ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে? জর্ডান এবং মিশর। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ কত সময়ের জন্য? 2 বছরের জন্য নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদের মেয়াদ। আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কয় বছরের জন্য নির্বাচিত হন? 9 বছরের জন্য নির্বাচিত হন। 2022 সালে কোন দেশ জাতিসংঘের শান্তি স্থাপন কমিশনের সভাপতি নির্বাচিত হয়? বাংলাদেশ। কোন দেশ থেকে আরব বসন্ত সূচনা হয়? তিউনিসিয়া থেকে। কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে? 2014 সালে। কোন দেশটি ভেনেজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয়? বলিভিয়া। অন্যদিকে ভেনেজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে কলম্বিয়া, গায়ানা, ব্রাজিল। COP26 এই সম্মেলনের কপ মানে কি? কপ বলতে বোঝায় কনফারেন্স অফ দ্য পার্টিস। বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে? 1 জুলাই 2015 সালে।